না আমি খাবো। আমাদের দাঁড়ানোর মতো জায়গা ছিল না, আমার মেয়ের দাঁড়ানোর মতো জায়গার জন্য ব্যবস্থা করে দিয়েছেন উই আর বাংলাদেশ। আমার আফিয়ার পাশে এসে দাঁড়ায়েছে। উই আর বাংলাদেশকে অনেক ধন্যবাদ যে আমার বাচ্চাটা একটু দাঁড়াতে পারবে সেরকম জায়গা করে দিয়েছেন। আফিয়ার যে অসহায় অবস্থার যে নিউজটি, আমি এটা ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং নাগরিক টিভি সহ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে আফিয়ার বাবা তার রঙের কারণে তাকে ছেড়ে চলে যায়, তাকে ছেড়ে দূর প্রবাসে চলে যায়। এটা দেখে আমার খুব আসলে খারাপ লাগে। প্রথম দিকে আমি ওইটা দেখার পরে আমি যাচাই বাছাই করি বিষয়টা আমাদের টিমের মাধ্যমে। যাচাই বাছাই করে দেখলাম যে আসলে ঘটনা সত্য, এবং এরপরে আমি উদ্যোগ নিলাম যে যেহেতু ওদের অবস্থা খুবই ভয়াবহ, খারাপ, করুণ অবস্থা, ওদের ঘর নেই, থাকার জায়গা নেই, এবং ওরা অন্যের ঘরে বসবাস করে, এটা দেখে আরও বেশি খারাপ লাগছে। এরপরে আমি উদ্যোগ নিলাম যে তাদের পাশে দাঁড়াবো। তো আফিয়ার আম্মুর সাথে আমি কথা বলে জানতে পারলাম যে তাদের জমি না থাকার কারণে একটা ঘর তুলতে পারতেছে না। তো এর মাঝে আরেকটি সংবাদ আসলো যে কোনো এক রাজনৈতিক সংগঠন তারা ঘর করে দিয়ে চাচ্ছে, কিন্তু জমির জন্য করতে পারতেছে না। তো আমি আজকে আফিয়ার বাসায় চলে আসলাম, এবং আজকে আমি ওদের ঘর তৈরি করার জন্য একটা জমি যে দরকার, সেই জমির জন্য আমি টাকা হস্তান্তর করেছি আমাদের উই আর বাংলাদেশ ওয়াবের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে। আশা করি আফিয়ার ঘর তৈরি হবে, আফিয়া একটি সুন্দর পরিবেশ পাবে, এবং আফিয়ার পাশে শুধু আমি না, আমার পুরো বাংলাদেশের মানুষ আফিয়ার পাশে আছে। আলো আসবেই ইনশাআল্লাহ। ড্রেসও নিয়েছো না? তুমি খাইছো একটু? আচ্ছা, না আমি খাবো না। মিষ্টি মিষ্টি লাগে? খাও না। না, ওই আরেকটা আচ্ছা হ্যাঁ, ফুল হাতা। তোমার শীত না, শীতের জন্য। এদিকে দেখাও, আফিয়া এদিকে দেখাও। তোমার খাবার কই? সেই পাতা কোথায়? পাতা কি পাতা নিয়ে আসবো না?